আজকের অনুষ্ঠানে যে বিশেষ একটা মুহূর্ত আছে, সেই মুহূর্ত মানে যাদের আদর্শকে অনুপ্রাণিত করে আমাদের পথ চলা, যারা আমাদেরকে শিখিয়েছেন মানুষের জন্য কি করে কাজ করতে হয়, মানুষকে নিয়ে কেমন ভাবে চলতে হয়, তাই তেমন সব মানুষগুলো আমাদের আজ এই মঞ্চে উপস্থিত হয়েছেন। তো আমি ক্যামেরাম্যান যিনি আছেন ওনাদেরকে বলবো একটু ভালো করে ওনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, আমাদের রক্তদান শিবির আপনারা দেখতে পাচ্ছেন, স্বেচ্ছা রক্তদান শিবির থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীদের সহায়তার জন্য। আর পরিচালনা আমাদের তুলসীঘাটা সংকল্প ট্রাস্ট, নির্ভীক মন্দিরের মাঠ সংলগ্ন এলাকা। তো যাই হোক, আমরা এই অনুষ্ঠান জানালো এবং সেই সঙ্গে ব্যাচ পরিয়ে দাও। হ্যাঁ, তো আমি প্রথম এই দিক দিয়ে শুরু। রামপ্রসাদ নস্কর সমাজ এবং সুকান্ত সরকার, এই দাদাকে একটু ভালো করে ছিলেন। এই দাদা 107 বার রক্তদান করেছেন। সবাই মিলে একবার জোরে হাততালি দিয়ে এই দাদার জন্য। 107 বার রক্তদান করেছেন এবং নিজের দেহটাকেও দান করেছেন, মরণাত্মক দেহ দান করেছেন। মানে ওনার মৃত্যুর পরে ওনার দেহটা যাতে রিসার্চ করা যায় তার জন্য দেহটাও তুলে দিয়েছেন উনি। সত্যি আমরা নতমস্তকে প্রণাম জানাই দাদার চরণে। এমন মানুষের সান্নিধ্যে আমরা আসতে পেরেছি, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রণামে আমরা আসতে পেরেছি, যিনি সমস্ত জল দিয়ে সাহায্য করেছেন আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য। ধন্যবাদ জানাই দাদাকে। আজকে আমাদের একটি বিশেষ দিন 24শে ডিসেম্বর, কিন্তু আজকে যে আমি দাঁড়িয়ে এই যে কথা বলতে পারছি, আমার সমভাবাপন্ন আপনারা যদি সাথে না থাকে তাহলে এই উদ্যোগটা নিতে পারতাম না। তো এটুকুই বলবো, আমি দূর থেকে আসি, দিল্লি বোম্বে থেকে নয়, আমি স্থানীয় ছেলে। আমার নাম সুব্রত পায়া। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, এটা আপনারা জানেন, এবং একটা দারিদ্র সীমার পরিবার থেকে উঠে আসা মানুষ। তাহলে একটা প্রতিবন্ধীর কষ্ট এবং একটা গরিব মানুষের কষ্টটা কি, সেটা আলাদা করে কোনো সিনেমা, নাটক বা উপন্যাস করে জানতে হয়নি আমার। তো আমি আমার নিজের দুঃখটাকে বড় করে না দেখে, যাতে আমার মতো এইরকম অসংখ্য যারা প্রতিবন্ধী ভাই বোন আছে বা প্রান্তিক গরিব মানুষ আছে তাদের পাশে যদি দাঁড়াতে পারি, তার জন্য এই সংকল্প ট্রাস্ট। এবং সংকল্প ট্রাস্ট সারা বছর বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে থাকে। আমাদের অফিস তুলসীঘাটার মোড়টা পার হলে কালিকা সিনেমা হলের কাছে। তো যাই হোক, যখন হঠাৎ করে আমার কাছে ফোন আসে রাত 2টোর সময়, দাদা আমার মায়ের খুব শরীর খারাপ, ও পজিটিভ রক্ত লাগবে, কিংবা আমার ছেলেটা হঠাৎ বাইক অ্যাক্সিডেন্ট করেছে, ওর বি পজিটিভ রক্ত লাগবে, একটু কি হবে? আমরা তো শ্রোতামালা করে, কিন্তু শ্রোতামালা করলে তো হয় না, তার সাথে করতে হয় রক্তদান শিবির। তাই আজকের সেই মহৎ দিন আমরা রক্তদান শিবির করছি। আর আপনারা যারা যারা এসছেন, এই প্রতিবন্ধী এই ভাইটার কথা শুনে, বিশেষ করে আমার সফলতা এক কথায় যখন বললাম দাদা এরকম একটা অনুষ্ঠান সঞ্চালনা করতে হবে, বললো ভাই তোর পাশে আছে। এবং আপনারা যারা এসছেন দূর দূরান্ত থেকে, বকুলতলা আলো দিশা সোসাইটি কিংবা যারা এই সাইকেল আলোয় যারা সারা দেশ তথা পৃথিবীতে আন্তর্জাতিক মহলে কাজ করছে, মাস্টারমশাই বা আমাদের মাধাই চন্দ্র মন্ডল, এই যে এখানে এই যে অনুষ্ঠান করছে, এই যে দুর্গা মন্দির, দুর্গা মঞ্চ তারা ছেড়ে দিয়েছেন, মাস্টারমশাই স্কুল ছেড়ে দিয়েছেন। সংকল্পটা সুব্রতর সঙ্গে আমার অতিপ্রতভাবে মেলামেশা। একদিনে আসলাম এখানে, আসতে আমাকে বললো যে দাদা একটা রক্তদান শিবির করবো। আমি বললাম, যোগাযোগ করে দিলাম এই রক্তদান শিবিরটা বললো। তাছাড়া আমার সৃষ্টি সাথী দাদা রবীন্দ্রনাথ দাস আমার অনেকদিন পরিচয় আছে, ওনার অনুষ্ঠানকেও আমি গিয়েছি। সৃষ্টি সাথী ওখান থেকে আমাকে বললো যে সুব্রতর অনুষ্ঠানে আসবো, দাদাও এসেছে। তাছাড়া আমি তুলসীঘাটাতে অনেকবার আমি সব জায়গায় এসেছি। আমি অনাথ আশ্রমের ওনার বাচ্চাদের নিয়েও কাজ করি, বা নতুন যেটা আরো দিশা যেটা
নতুন হাটে ওখানে রক্তদান শিবিরে গিয়েছি। এসে আমি এবারে এখানে আজকের এই অনুষ্ঠানে আমার একটা আজকে রক্তদান করার ইচ্ছা ছিল আমার 18-তে, কিন্তু আমার এখন 1 সপ্তাহ দেরি আছে, রক্তদান করতে পারবো না। আমি বেশি কিছু বলছি না, অনেক সময় পার হয়েছে, অনেক ব্যাপার রয়েছে। এবার আমি একটু আলোর বিষয়কে বলার জন্য কিছু অনুরোধ করব। আর কয়েকদিন পরে নতুন বছরের আগে বেশ কয়েকটা দিন থেকেই গেল। তার আগে আগামীকাল 25শে ডিসেম্বর তুলসীঘাটা সংকল্প ট্রাস্ট তারা এক মহান রক্তদান পথের সামিল হয়েছে। আজকের আমরা চলে এসেছি তুলসীঘাটা সংকল্প ট্রাস্টের রক্তদান শিবিরে। সেই সমস্ত মানুষজনদের আমরা তুলে ধরব যারা এই মহতি কাজে অংশগ্রহণ করেছে। নাম কি আপনার? সাজিদুর রহমান। বাড়ি? হানার বাড়ি। হানার বাড়ি। কতবার রক্ত দিয়েছেন? 25-30 বার হয়ে গেছে। 25-30 বার আপনি রক্ত দিয়েছেন, তাই তো? দিদি, আপনার নাম কি? জাসমিনা ফুরকায়েত। কতবার রক্ত দিচ্ছেন এই নিয়ে? এই প্রথম। এই প্রথমবার আপনার এক্সপেরিমেন্ট। হ্যাঁ। তো যারা নবাগত রক্ত দেবে তাদের কি বলবেন আপনি? কি বলছে? মানে তাদের কি রক্ত দেওয়া ভালো না খারাপ? ভালো। এই মহৎদান সবাইকে অংশগ্রহণ করতে বলছেন, তাই তো? হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? নিমপিট। তুলসীঘাটা সংকল্প ট্রাস্ট এক মহান রক্তদান শিবিরের আয়োজন করেছে। তো আজ ছিল সেই মহান দিন। তো আজকের এই পর্যন্ত শুনে নেব তার কতজন মানুষ ইতিমধ্যে রক্ত দিয়েছেন, সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। কতজন মানুষ ইতিমধ্যে রক্ত দিয়েছেন আপনাদের এখানে? 30 জন মানুষ 30 জন মানুষ ইতিমধ্যে দিয়েছে। দেয়া হয়ে গেছে। তো আমাদের আরম্ভ হয়েছে প্রায় 11টার পরে। 11:15 থেকে স্টার্ট হয়েছে। হ্যাঁ। আশা করা যায় আরো ক্যান্ডিডেট বাড়বে। হ্যাঁ, আশা আছে তো 100 টপকে যাবে। মানে আপনারা আশাবাদী যে 100 জন আসবে? আশা করছি 100 না হোক 80 তো বটেই। এই মহান দান যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে একটু মেসেজ যদি দেন আর কি, তাহলে একটু ভালো। কি বলবেন একটু? বাচ্চাদের জন্য কিছু পরের জেনারেশনরা কিভাবে দেবে সেই আচ্ছা, আমরা এইটা যেটা করা হচ্ছে এটা তো সবার জন্য করছি, বাচ্চাদের জন্যও আমরা এখানে ব্যবস্থা রাখা আছে। তবে অন্ততপক্ষে 16 বছর না হলে তো হবে না কিছু, যে কোনো জিনিস 16 বছর থেকে 18 বছরের মধ্যে ব্যবস্থা রাখা যাবে। স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে দেবে, তখনই আমরা ওদেরকে ডাকবো, যাতে ওদেরও আমাদের সঙ্গে এসে যোগদান করে সবার জন্য করে, থ্যালাসেমিয়া নানা ধরনের অসুখ বিসুখ রোগ সবার জন্য যাতে উপকার হয় এবং নিজেদেরও উপকার হবে, পাশাপাশি যারা থাকবে তাদের এটা জেনে যে এদের এতে রক্ত পাওয়া যাবে। আপনার নাম কি আর কোথা থেকে আসছেন আপনি? আমার নাম সন্ধ্যা ঘোষ মিত্র, আমি আসছি বালি কন্যগর থেকে। বালি থেকে আসছেন। তো দাদা ভাইয়ের নাম কি? দেবপ্রসাদ সর্দার। কতদিন আছেন এরকম মানে মহৎ কাজের জন্য? সংকল্প ট্রাস্টে আছি আমি পুরো প্রথম থেকেই আছি। সংকল্প ট্রাস্টের ট্রেজারার হচ্ছি আমি। এবারে এখানে কোনো রক্তদান শিবির বলতে আগে একটা রক্তদান শিবিরের আলোচনা করা হয়েছিল, তো একজন অসুস্থ হয়ে রক্ত হয়নি, তাই এই রক্তদান শিবিরটা ফার্স্ট হচ্ছে আমাদের এখানে। তবে আজ যা দেখতে পাচ্ছি আমাদের যা টার্গেট আছে টার্গেট পেরিয়ে। যারা নিউ জেনারেশন এই কাজে সামিল হওয়ার জন্য যদি একটু মেসেজ দেন আর কি সমাজকে। নিউ জেনারেশনদেরকে আমি বলছি, যারা ধরো উচ্চ মাধ্যমিক পাস করছে মানে 18 প্লাস প্রায় জনই হয়ে যাচ্ছে, তাদেরকে একটু বার্তা দেবো যে নিজেদের স্বার্থ নাচ বাদ দিয়ে আর কি অন্যের জন্য, দুস্থ বাচ্চাদের জন্য, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের জন্য তারা যদি একটু রক্ত দেয় আমাদের দিতে খুব, আমরা নিজেরাও দিচ্ছি এখানে রক্ত, তারাও যদি আমাদের মতো এগিয়ে আসে আমরা খুব ধন্য। তো থ্যাংক ইউ সো মাচ জনতা সংবাদ নিউজ থেকে। আপনাদের এই জার্নি শুভ কামনা রইল, এগিয়ে চলুন, আরও ভালো হবে। এখানে এমন একজন মানুষকে পেয়ে গিয়েছি যিনি প্রতিবন্ধী, জন্ম থেকেই প্রতিবন্ধী। জন্ম থেকে নয়, আমার মানে জন্মের পরে পিঠে একটা মানে ফোঁড়ার মতো হয়েছিল, সেটা ছোটোবেলায় অপারেশন করার পরে এরকম। সেটা কতদিন আগে হয়েছিল?
হয়ে আমার অপারেশন হয়েছে ও ছোটোবেলায়, খুব ছোটোবেলায়, শিশু বয়সে। তো এর আগে কি এই রক্তদান দিয়েছিলেন আপনি? না, আমি রক্ত দিই। এই প্রথমবার। তো আপনি একজন প্রতিবন্ধী হয়ে এরকম একটা মহৎ কাজে এসছেন, যদি মেসেজ দেন আর কি যারা নতুন তাদের জন্য একটু কিছু যদি বলেন। হ্যাঁ, রক্তদান মহৎদান, সকলের আমার মতো যদি রক্ত দেয় তাহলে আরও অনেক একটা লোকের জন্য একটা আর একটা লোকের অনেক সুবিধা হবে। মোবাইলে করেছি যে একটু। হ্যাঁ, একজনের জন্য একজনের সুযোগ সুবিধা হবে এই রক্ত দিলে, এরকম। নাম কি, কোথা থেকে এসছেন? আমার নাম সুশান্ত কুমার নাটোয়া, তুলসীকাটা নাটোয়া পাড়াতে আসছি। থ্যাংক ইউ সো মাচ জনতা সংবাদ নিউজ থেকে। জনতা সংবাদ নিউজ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের 24শে ডিসেম্বর তুলসীঘাটা সংকল্প ট্রাস্ট এক মহান মহতি দানের আয়োজন করেছে। রক্তদান মহান দান, সেই সংকল্প নিয়ে তুলসীঘাটা সংকল্প ট্রাস্টের কর্ণধার কি বলছেন সরাসরি শুনবো আপনাদের। নমস্কার সবাইকে। তুলসীঘাটা সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে আমি সুব্রত কয়াল, আমি সাধারণ সম্পাদক। পাশে আছেন সমীর সর্দার, ভাইস প্রেসিডেন্ট। তো আমরা সারা বছর বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি, যেমন বিশেষভাবে সক্ষমদের হুইল চেয়ার, ট্রাইসাইকেল দিয়ে থাকি এবং তাদের অনেক রকমের যারা দায়িত্বসীমার নিচে আছেন তাদের বিভিন্ন ধরনের হাতের কাজ শিখিয়ে থাকি। কিন্তু আমরা এটা অনুভব করলাম যে আমাদের হঠাৎ ফোন আসে যাদের হঠাৎ করে রক্তের প্রয়োজন হয়। সেই রক্তের প্রয়োজনটা মেটানোর জন্য আমাদের রক্তদান শিবির করা খুবই প্রয়োজন। সেইভাবে আমাদের আজকে 24শে ডিসেম্বর 2023 রবিবার এখনও পর্যন্ত আমাদের 50-এর উপরে রক্তদান দাতারা এসছেন, তারা রক্তদান করছে স্বতঃস্ফূর্তভাবে। আর আমি ধন্যবাদ জানাই যে জনতা নিউজকে, যারা আমাদের এই সম্প্রচারটা করছেন, তারা খুবই সুন্দরভাবে সম্প্রচারটা করে যায়। আপনারা যারা ভিডিও দেখছেন তাদের কাছে এটুকুই বলবো, আমি নিজেও একজন বিশেষভাবে সক্ষম, জন্ম থেকে প্রতিবন্ধী, কিন্তু মনটা প্রতিবন্ধী নয়। এবং সমাজের যে দুঃখ কষ্ট, একটা প্রতিবন্ধীর যে কী কষ্ট বা একটা গরিব মানুষের কী কষ্ট, সেটা অনুভব করেই কিন্তু আমি সংকল্প ট্রাস্ট গড়েছি। তো এটুকু বলবো, আপনারা সবাই পাশে যাতে আমরা আগামী দিনে এই সংকল্প ট্রাস্টের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে যায় আমাদের সেবামূলক কাজ দিয়ে। ধন্যবাদ। নিউ জেনারেশনের জন্য যদি একটু মেসেজ দেন। নিউ জেনারেশনের জন্য আমি এইটুকুই বলবো যে আমাদের সমাজ যদি না থাকে, সমাজ বলতে গেলে বাবা মা, আত্মীয় পরিজন, এরা যেমন হচ্ছে কী বলবো, আমাদের ছোট্ট একটা পরিবার, কিন্তু বিশ্ব পরিবার বলতে গেলে সবাইকে নিয়ে। আমার যদি চুলটা বড় হয়ে যায়, সেই চুলটা কাটতে গেলে কোনো একটা ভাই লাগবে। আমার যদি খেতে হয় সবজি বিক্রেতা, মানে সবাইকে নিয়ে আমরা সমাজ, সমাজের প্রতি একটু দিতে হবে। তো নিউ জেনারেশনকে বলবো, তোমরা সমাজকে নিয়ে ভাবো, তোমরা একটু বই পড়ো। আমরা মোবাইল ইন্টারনেট করে আমরা কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছি, অর্থাৎ পড়া লেখাগুলো করতে হবে হাতে কলমে শিখে। তাদেরকে বলবো তোমরাও সাথে এসো আমাদের সাথে, আমরা একসাথে লড়বো, আমরা একসাথে চলবো, আমরা একসাথে সমাজের দিকে কাজ করবো। তুলসীঘাটা সংকল্প ট্রাস্ট, তাদের প্রতিবারের একটা চমক থাকে, নিত্য নতুন কিছু ভাবনা থাকে, সৃষ্টি থাকে। তো এবছরের তাদের ভাবনা সেটা শুনবো তুলসীঘাটা সংকল্প ট্রাস্টের কর্ণধারের মুখ থেকে। আমরা যারা রক্ত দেন তাদেরকে কিছু দিয়ে মানে তাদেরকে পূরণ করা যায় না, কারণ তারা তো মহানের কাছে কিছু যদি ছোট্ট অঞ্জলি দেওয়া যায় সেটা যশ সামান্য। তো আমরা বাড়িতে ব্যবহার করার জন্য একটা বড় স্টিলের পাত্র দিচ্ছি এবং আমরা শীত কম্বল দিচ্ছি, আমরা একটি প্যাকেট দিয়েছি, বিরিয়ানির প্যাকেট দিয়েছি এবং কলা, রুটি, গরম দুধ, বিস্কিট যেগুলো দেওয়া হয় সেগুলো আমরা সব কিছু দিচ্ছি। একদম মন উজাড় করে তুলসীঘাটা সংকল্প ট্রাস্ট তাদের কাজকর্ম এগিয়ে চলছে এবং এই কাজটা আমরা কখনোই সফল করতে পারতাম না। বেলিয়াঘাটা রোড ওম ব্লাড সেন্টার, ওনারা আমাদের এই সার্বিক তত্ত্বাবধানে এই সেন্টারটা চলছে, মানে ব্লাড সেন্টার, তাদের মাধ্যমে কিন্তু এই রক্তদান শিবির চলছে। ধন্যবাদ। আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসুন তুলসীঘাটা সংকল্প ট্রাস্টের সঙ্গে। শুধু ওনারা একা নয়, আমরা যেন সবাই মিলে ওনাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে অঙ্গীকারবদ্ধ করি এক নতুন ভারত গড়ার। থ্যাংক ইউ সো মাচ। মানুষটার পাশে দাঁড়িয়ে আছি, তিনি কিন্তু একজন শারীরিক প্রতিবন্ধী, কিন্তু প্রতিবন্ধী উপেক্ষা করেই তিনি এত বড় মহৎ রক্তদান শিবিরের আয়োজন করেছে। তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে আমরা কেন এগিয়ে আসবো না? বারংবার প্রশ্নটা থেকেই যায়। আসুন না এই তুলসীঘাটা সংকল্প ট্রাস্টের হাতে মেলবন্ধন করে আমরা এক নতুন ভারত গড়ার উদ্দেশ্যে
থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় রাজের সঙ্গে পল্লব, তুলসীঘাটা, নিমপিট, দক্ষিণ 24 পরগনা।